এরকম একটা টিফিনের রেসিপি হলে বাচ্চাদের পুষ্টি নিয়ে মায়েদের আর চিন্তা করতে লাগবে না। নমস্কার বন্ধুরা, আজকে আমি ছোটদের জন্য পুষ্টিতে ভরা কেকের রেসিপি নিয়ে এসেছি। দুধ, কলা, ডিম দিয়ে তৈরি এই কেকগুলো যেমন সুস্বাদু তেমনই স্বাস্থ্যকর। যেসব বাচ্চারা দুধ কলা খেতে চায় না তারা এই কেকগুলো পেলে কিন্তু খুব আনন্দের সাথে খাবে। কেকগুলো খুবই সুস্বাদু আর তুলোর মতো একদম নরম তুলতুলে হয়, মুখে দিলেই মিলিয়ে যাবে। কেকের জন্য আমি এখানে নিয়েছি 2টো কলা, 2টো ডিম আর চায়ের কাপের 1 কাপ দুধ। প্রথমে কলা দুটোর খোসা ছাড়িয়ে মিক্সি কৌটোর মধ্যে টুকরো করে দিয়ে দিচ্ছি। আমি চাঁপা কলা নিয়েছি তাই 2টো নিয়েছি। আপনারা যদি সিঙ্গাপুরি কলা নেন তাহলে একটা নিলেই হবে। তারপর কলার মধ্যে আমি ওই কাপ থেকে কিছুটা দুধ দিয়ে দিচ্ছি। এবারে মিক্সি চালিয়ে কলাটাকে পিষে নিতে হবে। তারপর একটা মিক্সিং বাউলের মধ্যে আমি 2টো ডিমকে ভেঙে নিচ্ছি। এবার আমি বাটির মধ্যে চিনি নিয়েছি, এই চিনিটা ডিমের মধ্যে দিয়ে খুব ভালো করে ফেটে নিতে হবে। প্রথমে আমি অল্প চিনি দিয়ে ডিমের সাথে মিক্স করে নিচ্ছি, তারপরে বাকিটা দিয়ে দেবো। প্রথমে ডিমে অল্প চিনি দিয়ে মিক্স করে নিয়ে তারপরে বাকি চিনিটা দিলে ক্রিমটা তাড়াতাড়ি হয় বলে আমার মনে হয়। আপনারা চাইলে একসাথেই চিনিটা দিতে পারেন। এবারে ডিম আর চিনিটাকে ফেটিয়ে একদম ক্রিমের মতো বানিয়ে নিতে হবে। এবারে ডিম আর চিনি বেশ ফাঁপতে শুরু করেছে, এটাকে আরও বেশ কিছুক্ষণ ফাটিয়ে দিতে হবে। যতক্ষণ না একদম ফেপে উঠছে আর হালকা হচ্ছে ততক্ষণ এটাকে ফাটাতে হবে। একটু সময় নিয়ে ডিম আর চিনিটাকে ফেটিয়ে নিতে হবে। আপনাদের কাছে ইলেকট্রিক বিটার থাকলে এটা তাড়াতাড়ি হয়ে যাবে। প্রায় মিনিট 25 ধরে আমি ফেটিয়ে নিয়েছি। এটা খুব সুন্দর একদম ক্রিমের মতো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ওই দুধ আর কলার মিশ্রণটা দিয়ে দেবো। তার সাথে দিচ্ছি 3 টেবিল চামচ মতো সাদা তেল, আর কেকের মধ্যে সুগন্ধ আনার জন্য দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। আপনারা ভ্যানিলা এসেন্সের পরিবর্তে 1/2 চা চামচ দারচিনি বা জায়ফল গুঁড়োও দিতে পারেন। তারপর সবকিছুকে আরও একবার খুব ভালো করে ফেটিয়ে নেব। ভালো করে মেশানোর পর এবার আমি বড় কাপের 1 কাপ মেপে ময়দা নিয়েছি। ছোট কাপে হলে এটা 1.5 কাপ হবে। এটা একটা ছাঁকনির মধ্যে ঢেলে দিচ্ছি। সাথে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। ময়দার পরিবর্তে আপনারা চাইলে আটাও দিতে পারেন। এবার ময়দা আর বেকিং পাউডারটাকে একসাথে চেলে নেব, যাতে ময়দার মধ্যে নোংরা থাকলে বেরিয়ে যায় আর ময়দাটা হালকা হয়, তাতে মিশ্রণের মধ্যে মেশাতে সুবিধে হবে। তারপর চামচের সাহায্যে ময়দাটাকে খুব ভালো করে মিশ্রণের সাথে মিশিয়ে নিতে হবে। একদিক করে মেশাতে হবে, উল্টো পাল্টা মেশালে কিন্তু কেকের টেক্সচারটা আসবে না। মিশ্রণটা এবারে বেশ ঘন হয়েছে। এখন আমি এর মধ্যে কাপের বাকি দুধটা দিয়ে দেব। দুধ দিয়ে ভালো করে আরেকবার মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়েছি। মিশ্রণের ঘনত্বটা এখন একদম পারফেক্ট আছে। মিশ্রণটা যেন এভাবে ধারা বেয়ে পড়ে, এর থেকে বেশি ঘন করা যাবে না। এবার কেকের মধ্যে ডিমের গন্ধটাকে কাটানোর জন্য আমি একটা পাতিলেবু নিয়েছি। এর উপরে সবুজ অংশটাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দিচ্ছি। সাদা অংশটা তেতো লাগবে, সেজন্য সাদা অংশটাকে কিন্তু দেওয়া যাবে না। এই যে আমি লেবুর ওপরের সবুজ অংশটাকে শুধু গ্রেট করে দিয়েছি। এবার লেবুটাকে মাঝ বরাবর 2 টুকরো করে কেটে নিচ্ছি। একটা অংশের বীজ বাদ দিয়ে এর পুরো রসটাই চেপে দিয়ে দেবো। এতে কেকের মধ্যে টক ভাব আসবে না, বরং ডিমের আষ্টে গন্ধটা চলে যাবে আর কেকের মধ্যে সুন্দর একটা লেমন ফ্লেভার পাওয়া যাবে। তারপর একটা প্লেটের মধ্যে আমি বেশ কিছুটা করে কাটা খেজুর, চেরি আর কিশমিশ নিয়েছি। এর থেকে অল্প অল্প করে রেখে বাকি সব ড্রাই ফ্রুটস এর মধ্যে দিয়ে দেবো। আপনারা নিজেদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস, নাটস নিতে পারেন। অল্প রেখে দিলাম, এটা উপরে গার্নিশ করার জন্য লাগবে। এবার সবকিছুকে আরেকবার মিশিয়ে নেব, তাহলে কেকের মিশ্রণটা রেডি হয়ে যাবে। আমি খেজুরের পরিমাণটা একটুখানি বেশি করে দিলাম, এতে কেকটা অনেক বেশি পুষ্টিকর হবে। ব্যাস হয়ে গেছে। এবার কেকগুলো বেক করার জন্য আমি বাটিগুলো তৈরি করে নেব। আমি এখানে ছড়ানো প্লেট বাটি নিয়েছি। আপনাদের কাছে যদি এরকম প্লেট বাটি না থাকে তাহলে এরকম ছোট ছোট বাটিও নিতে পারেন। আকারে একটু ছোট বড় হলেও কোনো অসুবিধে নেই। এবার তুলোর সাহায্যে আমি বাটিগুলোর মধ্যে ভালো করে সাদা তেল লাগিয়ে নিচ্ছি। তেলের বদলে চাইলে ঘি বা বাটারও লাগাতে পারেন। হয়ে গেছে। এবার প্রতিটা বাটির মধ্যে আমি কেকের মিশ্রণটা চামচের সাহায্যে আরেকবার নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি। একটু জায়গা রেখে ঢালতে হবে, কারণ কেকগুলো ফুলবে। আমি 3টে বাটি তৈরি করে নিলাম। মিক্সিং বলের মধ্যে আরও অনেকটা মিশ্রণ আছে, এটা দিয়ে আমি পরে বানিয়ে নেব। এবারে কেক বাটিগুলোকে একটুখানি ট্যাপ করে নেব, নাহলে ভেতরে বাতাস থেকে গেলে কেকের মধ্যে অনেক বড় বড় ছিদ্র দেখা যাবে। ব্যাস হয়ে গেছে। এবার এগুলোকে বেক করতে দেবো। আমি গ্যাসে কড়াই বসিয়ে খুব ভালো করে তাতিয়ে নিয়েছি। এতে নুন বা বালি দেবো না, সেজন্য 2 টুকরো কাগজকে ভাঁজ করে দিয়ে দিচ্ছি, যাতে তাপটা ব্যালেন্স হয়। তারপর একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। স্ট্যান্ডের পরিবর্তে বাটিও বসানো যেতে পারে। এবার কেকের বাটিগুলো সাবধানে বসিয়ে দিতে হবে। একটু জায়গা করে আমি 3টে বাটি এর মধ্যে বসিয়ে দেবো। স্ট্যান্ডটাকে এক হাতে ধরে বাটিগুলো বসাচ্ছি, না হলে ডিসব্যালেন্স হয়ে বাটিগুলো কাত হয়ে যেতে পারে। তারপর ওপরে বড় কিছু ঢাকা দিয়ে ভারী কিছু জাঁকিয়ে দিতে হবে, যাতে তাপটা বাইরে বেরোতে না পারে। ঢাকা দিয়ে জাল কমিয়ে এটাকে মিনিট 25 মতো বেক করব। কেকের মধ্যে কলা আছে তাই খুব তাড়াতাড়ি এটা বেক হয়ে যাবে। 25 মিনিট হয়ে গেছে। এবারে ঢাকাটা খুলছি। কেকগুলো দেখুন পুরো চকলেটি কালার হয়ে গেছে।
খুব সুন্দর ফুলেওছে। এবারে কি করব, বাটির মধ্যে আমি অল্প দুধ নিয়েছি। একটা তুলোর বলের সাহায্যে আমি অল্প দুধ কেকের ওপরে ব্রাশ করে দিচ্ছি। এভাবে ওপর থেকে একটুখানি দুধ দিলে কি হবে, কেকগুলো ভীষণ নরম হবে আর কেকের মধ্যে দুধের পুরো স্বাদটা পাওয়া যাবে আর এর গন্ধটাও খুব সুন্দর হবে। এবার প্লেটের মধ্যে খেজুর, চেরি আর কিশমিশের সাথে আমি কিছুটা পেস্তা নিয়েছি। এগুলো দিয়ে কেকগুলোকে সাজিয়ে নেব। কয়েকটা আস্ত পেস্তা একটুখানি চেপে চেপে বসিয়ে দিচ্ছি। তারপর চেরি, কিশমিশ আর খেজুর দিয়ে সাজিয়ে নেব। প্রতিটা কেককে এইভাবে সাজিয়ে নিতে হবে। সাজিয়ে নেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে আরও 15 মিনিট একদম সিমে বেক করব, যাতে ড্রাই ফ্রুটসগুলো সেট হয়ে যায় আর বাকি যেটুকু বাকি আছে সেটাও বেক হয়ে যায়। 15 মিনিট পর ঢাকা খুলে নিয়েছি, একদম নরম তুলতুলে হয়েছে। এবার এটাকে নামিয়ে নিতে হবে। কেক আমাদের একদম রেডি। এটাকে আর চেক করছি না, দেখেই বোঝা যাচ্ছে কেক বেক হয়ে গেছে। তবে আপনারা চাইলে একটা টুথপিক বা ছুরির সাহায্যে চেক করে নিতে পারেন। 3টে কেক বানিয়ে আমি নিয়ে চলে এসেছি, বাকিগুলো আমি বেক করতে বসিয়ে দিয়েছি। এবারে কেকগুলো বাটি থেকে খুলে নিতে হবে। একটা ছুরি কেকের সাইডে এভাবে ঘুরিয়ে দিলেই কেকটা খুব সহজে খুলে যাবে। কেকের উল্টো পিঠটা দেখুন কি সুন্দর হয়েছে, পুরো ড্রাই ফ্রুটসে ভরা আর বেশ জালিদার। একদম তুলোর মতো নরম তুলতুলে হয়েছে। ভ্যানিলা এসেন্সের সাথে কলা থাকার জন্য কেকের রংটা একদম চকলেট কালার হয়েছে। এটা দেখে বাচ্চারা কিন্তু খুব খুশি হয়ে খাবে। এবারে একটা কেক আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখুন। ডিম, কলা আর দুধের জন্য একদম তুলোর মতো নরম আর স্পঞ্জি হয়েছে কেকগুলো। আপনারা বাড়িতে বানিয়ে দেখুন, বাচ্চাদের কিন্তু খুবই পছন্দ হবে। তবে শুধু বাচ্চা না, বড়রাও এই কেকগুলো খুব পছন্দ করবে। আপনারা বাড়িতে অবশ্যই একবার এই নতুন ধরনের কেকটা ট্রাই করে দেখতে পারেন। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট করতে ভুলবেন না। সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সকলে খুব ভালো থাকুন আর নিজের খেয়াল রাখুন।